আর এখানে রয়েছে বাবার মন্দির, দর্শন করে নাও। গঙ্গার সাথে বাবার মন্দির, খুবই সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। লাইনের খুবই সুন্দর ব্যবস্থা, দেখে নাও। এখানে রয়েছে মা গঙ্গা, আর উপরে আমরা কিন্তু চলে যাচ্ছি বাবার মন্দিরে। উজ্জৈন থেকে ওমকারেশ্বর যাওয়ার পথে যে রাস্তাগুলো পড়ে, দেখে নাও, এখান থেকে পাহাড়ি যে রাস্তা আছে সেটা শুরু হয়ে গেছে। হর হর মহাদেব বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে উজ্জৈন মহাকাল থেকে ওমকারেশ্বর। মধ্যপ্রদেশে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটো রয়েছে, সেটা হচ্ছে মহাকাল মন্দির আর রয়েছে ওমকারেশ্বর। আমরা মহাকাল মন্দির দর্শন করে নিয়েছি। উজ্জৈন ট্যুর প্ল্যান একটা ভিডিও আমি শেয়ার করি তোমার সাথে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি উজ্জৈন থেকে ওমকারেশ্বর। বাই কারে যাব, ভাড়া কত নিচ্ছে এবং ওমকারেশ্বরের পুজো দেওয়ার লাইন কি রয়েছে, কি কি প্ল্যান রয়েছে, সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল নাম নিয়ে ভিডিওটা শুরু করা যায়। আমরা যে হোটেলে আছি সেই ছাদ থেকে কিন্তু মহাকাল মন্দিরটি খুব সুন্দর দেখা যায়, দেখে নাও, দর্শন করে নাও সকাল সকাল। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল, দেখে নাও, খুব সুন্দর লাগছে মহাকাল মন্দিরটি। সকাল সকাল দর্শন করে নাও। আজকে আমরা এই মহাকাল মন্দির থেকে সরাসরি বেরিয়ে যাব ওমকারেশ্বর মন্দিরে। হোটেল থেকে বাইরে বেরিয়ে গেছি, এখন আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে একটা গাড়ি করে চলে যাব ওমকারেশ্বর। আর আমরা অলরেডি গাড়ি করে নিয়েছি ওমকারেশ্বর যাওয়ার জন্য। আমরা চলে এলাম মহাকাল চকির কাছে। এখানে কিন্তু আমাদের গাড়ি ওয়েট করছে, আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6টার সময়, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 8:30, অনেকটাই লেট হয়ে গেছে। চলো ওমকারেশ্বর যাওয়ার জন্য আমরা এই গাড়িটি করেছি, দেখে নাও, আর্টিকা। 7 জন রয়েছে এই গাড়িটা, কিন্তু খুব সহজে আমরা চলে যাব। এখন পেছনে আমাদের ব্যাগগুলো রাখতে হবে। উজ্জৈন মহাকাল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওমকারেশ্বর উদ্দেশ্যে। এটা হচ্ছে মহাকাল চোরাই, দেখে নাও। এখান থেকে সোজা আমরা लेफ्ट साइड নিয়ে বেরিয়ে যাব ओमकारेश्वर। विशाल भाई हम लोग का आज उस्ताद है, और हम लोग ग्रुप में देख लीजिए, मिंटू, सुबोधदा, गुरुशंकर, पेছনে বিজয়, বাবন, সুনীল। বেরিয়ে পড়েছি আমরা 7 জন মিলে। উজ্জৈন থেকে বেরোনোর পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেটা হচ্ছে পেট্রোল পাম্পে। এখানে সিএনজি নেবে গাড়িতে, আর বাকি সব ছেলেরা নেমে গেছে এখন। এখান থেকে আর ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স হচ্ছে উজ্জৈন থেকে ওমকারেশ্বর 149 কিলোমিটার, আর 100 কিলোমিটার মতো বাকি রয়েছে। 11:30 12টা নাগাদ পৌঁছে যাব। দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের। একটু টি ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছি ইন্দোরে। আর ইন্দোরের যে ধাবাগুলো আছে এগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, আর এখানে একটা আমরা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। চলো এখানে চাটা কিছু খাওয়া। সকালের ব্রেকফাস্ট পোহা নিয়েছি আর চা, এটা সকালের ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে আমরা পোহা নিয়েছিলাম আর চা নিয়েছি, কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। চায়ের কোয়ালিটি তো কিছু কথা হবে না। আর ইন্দোরের যে রাস্তা, আমরা যখন ওমকারেশ্বর যাই উজ্জৈন থেকে, এখানে কিন্তু খাবার কোয়ালিটি সত্যি ভালো হয়। ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে গেলাম ওমকারেশ্বর উদ্দেশ্যে। এরা বল হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। উজ্জৈন থেকে ওমকারেশ্বর যাওয়ার পথে যে রাস্তাগুলো পড়ে, দেখে নাও, এখান থেকে পাহাড়ি যে রাস্তা আছে সেটা শুরু হয়ে গেছে। পাহাড়ি রাস্তা শুরু হয়েছে, আর রাস্তার জ্যাম কিন্তু শুরু হয়ে গেছে। রাস্তাগুলো অসাধারণ লাগছে।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওমকারেশ্বরের পার্কিংয়ে। এখানে আমাদের গাড়ি পার্কিং করে দিলাম। এবার আমরা যাব নদীতে একটু গঙ্গা জল নিয়ে নেবো, তারপর চলে যাব সরাসরি মন্দিরে পুজো দেবো। মন্দিরে কেমন কি ভিড় রয়েছে সেটা তোমাদের দেখাবো। চলো, সোজা রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গা ঘাট, আর এই সাইডে চলে যাচ্ছে মন্দির। চলো এখন আমরা গঙ্গাতে যাব, গঙ্গাতে গিয়ে একটু জল নেব মাথায়, তারপর আমরা সরাসরি চলে যাব মন্দিরে। হর হর মহাদেব। মা নর্মদা নদীর দর্শন করে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর, দেখে নাও। এই হচ্ছে ড্যামটা, আর এখানে হচ্ছে বাবার মন্দির দেখাচ্ছি। এই হচ্ছে বাবার মন্দির। হর হর মহাদেব। চলো এখন আমরা যাব গঙ্গাতে। এই হচ্ছে বাবার মন্দির, দেখে নাও। এটা হচ্ছে বাবার মন্দির, আর এখানে গঙ্গা আরতি হয় এই জায়গাটা। আর এই হচ্ছে নদী, মা গঙ্গা। অনেকে স্নান করছে, অনেকে পুজো দিচ্ছে, দেখে নাও। আর প্রচুর কিন্তু বোট রয়েছে, দেখে নাও। আর এখানে রয়েছে বাবার মন্দির, দর্শন করে নাও। গঙ্গার সাথে বাবার মন্দির, খুবই সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। আর আমরা ঠিক এই সাইড থেকে যাব আর মন্দিরে পুজো দেবো, দেখে নাও। খুবই সুন্দর ভিউ। খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। গঙ্গার সাথে কিন্তু বাবার মন্দির রয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এই ব্রিজের উপর থেকে আমরা যাচ্ছি মন্দিরে, আর এই হচ্ছে বাবার মন্দির। আর ব্রিজটা কিন্তু দেখতে খুবই সুন্দর, দেখে না, অসাধারণ লাগছে দেখতে। হর হর মহাদেব। আর এখান থেকে এই হচ্ছে বাবার মন্দির। এখন কিন্তু মন্দির প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ আপডেট পেয়ে গেছি আমরা, আর এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড়। এবার দেখা যাক, আমরা কিন্তু অনলাইন যে স্লটটা হয় সেই স্লটটা কিন্তু বুকিং করিনি, দেখা যাক কি হয়। যদি অফলাইনে যদি হয়ে যেতে ভালো, আর না হলে কিন্তু জেনারেল যে লাইনটা হয় সেটা আমাদেরকে দাঁড়াতে হবে। হর হর মহাদেব। চলো, লাইনের খুবই সুন্দর ব্যবস্থা, দেখে নাও। এখানে রয়েছে মা গঙ্গা, আর উপরে আমরা কিন্তু চলে যাচ্ছি বাবার মন্দিরে। খুবই সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর। মন্দিরে কিসের কি ব্যবস্থা আছে সেটা দেখি। এখন আমরা অনলাইন যে রেজিস্ট্রেশন করতে হয়, মানে অনলাইনে ভিআইপি পাসটা হয়, সেটা কিন্তু আমরা কাটিনি। অফলাইনে হয় না সেটা এখন দেখার আছে, দেখা যাক কী হয়। এখানে প্রসাদের প্রচুর দোকান রয়েছে, এখান থেকে প্রসাদ নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। দেখেন প্রচুর এখানে প্রসাদ দোকান রয়েছে, ব্রিজের ওই পারে নেওয়ার কোনো দরকার নেই, মন্দিরের সামনে কিন্তু প্রসাদ নিয়ে বাবার মন্দিরে পুজো দিতে পারো। এটা হচ্ছে জেনারেল লাইন, দেখে নাও। জেনারেল লাইন কিন্তু প্রচুর ভিড় আছে, প্রচুর, প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগে যাবে। আর এই হচ্ছে নদী, মা গঙ্গা। প্রচুর ভিড় কিন্তু, এখান থেকে দর্শন করে নাও বাবার মন্দিরের। এ হচ্ছে বাবার মন্দির। হর হর মহাদেব। দেখে নাও, এটা হচ্ছে লাইন। যদি আমরা অনলাইন থেকে স্লটটা বুক করে আছি, তাহলে কিন্তু এই দিক থেকে আমাদেরকে ঢুকতে হবে। গঙ্গার ঘাটের ভিউ দেখে নাও, আর এটা হচ্ছে মন্দিরের লাইন, দেখে নাও। প্রচুর বোট চলছে, এখানে আমরা বোট রাইড করবো একবার। ওমকারেশ্বর মন্দিরে আমরা পুজো দিতে পারলাম না এই কারণেই, কারণ মন্দিরে প্রচুর ভিড়। আর আজকে আমাদের রাত্রেবেলা ট্রেন রয়েছে, যদি আজকে আমরা রাত্রে ট্রেনটা না ধরি তাহলে কিন্তু ট্রেন পাবো না, তার জন্য কিন্তু আমরা পুজো দিতে পারলাম না। আর যেটা রেজিস্ট্রেশন হয়, মানে স্লট বুকিং করতে হয় 300 টাকা দিয়ে, ওয়েবসাইট রয়েছে ওমকারেশ্বরের, সেখান থেকে কিন্তু বুকিং করতে হয়। আমরা কিন্তু বুকিংটা করিনি, তার জন্য কিন্তু আমরা ভাবলাম অফলাইনে পেয়ে, অফলাইনে কিন্তু পাইনি, সেক্ষেত্রে পুজো দিতে পারলাম না। বাইরে থেকে দর্শন করেছি বাবার, খুবই সুন্দর দর্শন হয়েছে, তোমাদেরও দর্শন করেছি। এখন কিছু খাবো, তারপর বোট রাইড করবো, তারপর দেন এখান থেকে উজ্জৈন যাব। উজ্জৈন থেকে রাত্রে আমাদের ট্রেন রয়েছে।
হর হর মহাদেব, হর হর মহাদেব। হর মহাদেব, জয় মহাদেব। আহ ওমকালেশ্বর থেকে আসার পর আমরা চলে এলাম সরাসরি উজ্জেনে। উজ্জেনে আমরা আসার পর নতুন বছর উপলক্ষে আতশবাজি হলো, তাছাড়া ড্রোন শো হলো, আর বিশাল মিশ্রার প্রোগ্রাম রয়েছে। সেটা কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ একটাই, রাত্রে আমাদের ট্রেন রয়েছে। দেখে নাও, খুবই সুন্দর লাগছে। এখন আমরা রাত্রে ডিনারটা করব, তারপর রাত্রে ট্রেন ধরবো। চলো দেন বাড়ি। ওমকালেশ্বর থেকে আমরা সরাসরি চলে এসেছিলাম উজ্জেনে। উজ্জেনে এসে আমরা করিডোরটা ঘুরলাম, আর ফায়ার শো দেখলাম, আর ড্রোন শো দেখলাম। তারপর কিন্তু আমরা সরাসরি চলে এলাম ডিনারটা করে ট্রেনে। শিপ্রা এক্সপ্রেস ধরে নিয়েছি। ঘড়ি কাটার সময় হচ্ছে 1:30। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, গন্তব্য আসানসোল। বাই বাই উজ্জেন, হর হর মহাদেব। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এবার আমাদের গন্তব্য হচ্ছে আসানসোল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই। এদের এখনো পর্যন্ত ঘুম নেই, যাই হোক।